وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه মহিষারকান্দি দরবার শরীফে অনুষ্ঠিত মহিষারকান্দি দরবার শরীফের পীরে কামেল আমির শরীয়ত মাহতাবে তরিকত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মতলুব উদ্দিন আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বার্ষিক ওয়াজ ও এসালে সাহাবের মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন পাত্র দরবারের পীর সাহেব জনাব হযরত মাওলানা আমির উদ্দিন সাহেব এবং আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, খোলাফায়ে আযম, সালিকিন তরিকত এবং
মুআজ্জাজ হাজিরিন, লাখো কোটি শুকরিয়া আদায় করি আমাদের মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে, বরকতপূর্ণ মাহফিলে এত রাত পর্যন্ত আবহাওয়ার এই প্রতিকূলের ভিতরেও আমাদেরকে বসার তৌফিক দিলেন। আমরা আমাদের মহান আল্লাহর প্রতি সেজন্যে শুকরিয়া জ্ঞাপন করব। আমরা অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে আল্লাহর রহমতে এই পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যদিও আবহাওয়া প্রতিকূলে ছিল, বৃষ্টি হয়েছে এবং বসার পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে, তারপরও আল্লাহর শুকরিয়া, আমরা এত লোক এত রাতে এই অবস্থার ভিতরেও আমরা এখানে উপস্থিত থাকতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে শক্তি তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া, আমরা আরও একবার শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আসলে এই মাহফিলের বরকত এটা আলাদা বরকত। অন্য 10টি মাহফিলের সাথে তুলনা করলে এটা ব্যতিক্রম মাহফিল, কি বলেন ঠিক না? কারণ এটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এই মাহফিলে বহু আল্লাহর ওলিরা এসেছেন, এই মাহফিলে ওয়াজ নসিহত করেছেন। বিশেষ করে আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ, তিনি এসেছিলেন অনেকবার। অনেক পীর মাশায়েখ, অনেক খোলাফায়ে কেরাম, ওলি আল্লাহরা এই মাহফিলে এসে এই মাহফিলকে আল্লাহ তাআলার দরবারে এটাকে কবুল করাইছে। তো সুতরাং এটা কবুলের মাহফিল। বৃষ্টি হতে পারে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ফয়সালা। সোনাকান্দা দরবারের ইসলামের মাহফিলে তো বৃষ্টি হয়, কি বলে, হয় না? হয় না? অনেক সময় ছোটবেলায় দেখতাম যে মাহফিলে বৃষ্টি হতো, মাদ্রাসা ছাত্ররা এই পানি সরাইয়া আবার পরিবেশ সৃষ্টি করত, লোকজন বসতো, বিশেষ করে খাস মাহফিলে। কয়েক বছর আগেও সোনাকান্দা বার্ষিক ইসালে সাহেবের মাহফিলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কি বলেন ঠিক না? আপনারা ছিলেন কিনা? অনেকে ছিলেন। তা আল্লাহ তাআলার মঞ্জুরি, আল্লাহ যদি এইভাবে ভালোবাসেন, পছন্দ করেন, তা আমরা সবাই আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা রাজি এবং খুশি থাকতে হবে, কি বলেন ঠিক না? আল্লাহ যেভাবে খুশি আমরাও সেইভাবে খুশি। এখানে লক্ষ লক্ষ লোক হলে কি লাভ হবে যদি মাহফিলটা আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর না হয়? আর যদি মঞ্জুর হয়ে যায়, বৃষ্টি হোক, প্যান্ডেল থাকুক না থাকুক, বসতে পারি না পারি, যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে এটাই তো বড় মাহফিল। আমরা কি আল্লাহ তাআলার দরবারে কবুল কৃত এরকম মাহফিল চাই, নাকি একটা অনেক বড় মাহফিল চাই? কোনটা? কবুল, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে এরকম মাহফিল আমরা চাই। তা আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের পিছনে যারা অনেক মেহনত করেছেন, কষ্ট পরিশ্রম করেছেন, সবারই মেহনত, কষ্ট, পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমি অল্প সময়ে এখানে কয়েকটি কথা বলবো, তারপর ইনশাআল্লাহ আমি ফিরবো। আগামীকাল দিনের বেলায় ঢাকাতে একটি প্রোগ্রাম আছে, ওটাতে অংশগ্রহণ করতে হবে। আর সাধারণত দরবারের মাহফিলগুলোতে আমি তেমন লম্বা ওয়াজ নসিহত করিও না, মনে করি
যে এই দরবারের মাহফিলগুলো হলো মানে আমার মাহফিল মনে করি, মানে সোনাকান্ত দরবারের মাহফিল মনে করি। আর ওয়াজ নসিহত করবে কারা? যাদেরকে আমরা দাওয়াত করব, আলেম ওলামা ওয়াইজ, তারা ওয়াজ করবে। আর বড় জোর আমি এসে হয়তো শেষে দু একটি কথা বলে দোয়া করে চলে যাব। এই ধরনের সাধারণত দরবারগুলোতে আমি করে থাকি। অনেক ওলামারা আজকে আসার কথা থাকলেও আসতে পারেন নাই, বৃষ্টি বাদলের কারণে আসতে পারেন নাই। তারপরেও আলহামদুলিল্লাহ মাহফিল তো আর বন্ধ থাকে নাই, চলতেছেই তো, কি বলেন ঠিক না? মাহফিল চলছে, ফজর পর্যন্ত ইনশাল্লাহ চলবে, এরপরে আখিরি মোনাজাত হবে। আমি লম্বা কোনো কথা বলবো না, অল্প কয়েকটি কথা বলে ইনশাল্লাহ আমি ফিরব। কারণ কালকে যদি আমাকে প্রোগ্রাম ধরতে হয় তাহলে তো এখান থেকে ঢাকায় যেতে যেতেই তো 3টায় যদি আমি প্রোগ্রাম ধরি তাহলে যাইতে যেতেই তো অনেক সময়ের ব্যাপার। তাহলে একটু বিশ্রাম সেটাও তো মনে সম্ভব হবে না। তারপরে যে ফেরি টেরি এগুলো পার হয়ে যাইতে যাইতে ঢাকায় আল্লাহ না জানে কয়টায় গিয়ে পৌঁছা যায়, কি বলেন ঠিক না? তো সুতরাং এখানে আমি কোনো ওয়াজ নসিহত করতে হবে এটা মনে করি না। আর আপনারাও এখানে ওয়াজ নসিহতের জন্য এত আকাঙ্ক্ষিত হবেন না, আকাঙ্ক্ষিত হবেন না। এটা দরবারের মাহফিল, এরকম একটি মানসিকতা নিয়ে এখানে আসবেন যে এখানে ওয়াজ হবে না, সারা রাত্র কোনো ওয়াজ হবে না, এখানে খালি মাটির মধ্যে এখানে একটু গৈরে যাবো, এই নিয়ত নিয়ে, এই মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। দরবারের মাহফিলগুলোতে অন্তত এই নিয়ত করে আসতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আশা করি ওই নিয়তে আপনারা আসছেন, নাহলে তো আসার কথা না। আবার এত রাত এখানে জাগ্রত থাকারও কথা না। এ ধরনের একটি নিয়ত নিয়েই আপনারা আসছেন এবং আল্লাহ রহমতে আপনারা মাহরুম হচ্ছেন না। ওলি আল্লাহদের ফয়জাত অবশ্যই আপনারা অর্জন করতেছেন, আপনারা লাভ করতেছেন, এই বিষয় আছে না নাই? সুতরাং ফজর পর্যন্ত বসে থাকবেন, মাহফিলে থাকবেন, তারপরে আখির মোনাজাত করে যাবেন। বছরে একবার এই মাহফিল হয়, এই মেহনতটা আমরা তো করতে পারবো, কি বলেন ঠিক না? আমি একটু দোয়া করে চলে যাব। তার আগে আমি একটি আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমা এর উপরে কয়েকটি কথা বলবো এবং কেটে ছেটে একদম ছোট্ট করে বলবো। আয়াতে কারিমার মধ্যে হালাল হারাম সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যে রুজি রোজগার করি, আয় উপার্জন করি, আমরা যে রিজিক আহরণ করি, এইগুলো হালাল এবং হারামের যেই বর্ণনা রয়েছে এই আয়াতে কারিমার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষের সাথে এই বিষয়টি জড়িত আছে। জীবন ঘনিষ্ঠ বিষয়, কি বলেন ঠিক না? প্রত্যেকটি মানুষই তো আয় উপার্জন করে, প্রতিটি মানুষের সাথে এই বিষয়টা জড়িত। এইভাবে ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসলে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আজকে এত এলোমেলো কেন? এত এলোমেলো হওয়ার কারণ হলো যে আমরা ইসলাম সম্পর্কে জানি না। আমরা মুসলিম হয়েছি, ইসলামের আবেগ আছে, আমরা ধর্মপরায়ণ, কিন্তু ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের তেমন কোনো নলেজ নেই। আমরা আন্দাজে চলি, আবেগ নিয়ে আমরা চলি। এটা ভালো, আবেগ থাকতে হবে ভালো, কিন্তু তার সাথে ধর্মীয় জ্ঞানের সমন্বয় থাকতে হবে। জ্ঞান ছাড়া শুধু আবেগ দিকে চলবে না। সুতরাং ইসলামের প্রত্যেকটি বিষয়, নামাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান, সিয়াম সম্পর্কে, যাকাত সম্পর্কে বিস্তারিত জ্ঞান, হালাল হারাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান,
এইভাবে ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদা বিস্তারিত জ্ঞান আমাদেরকে অর্জন করা খুবই প্রয়োজন। কিন্তু দুঃখজনক আমাদের দেশের মাহফিলগুলোতে মানে শিখার মতো খোরাক নাই বললেই চলে। সারাত্র ওয়াজ নসিহত হয়, কিন্তু বিষয়বস্তু কি এটা খুঁজে পাওয়া যায় না, যার জন্য মানুষ হয়তো ওয়াজ শুনলো কিন্তু বাড়িতে গিয়ে কি পালন করবে এটা ঠিক করতে পারে না, বুঝতে পারে না। এই জন্য মানে আমাদের যেই উন্নতি হওয়ার দরকার সেটা আমাদের হয় না। যেহেতু আমাদের সিলসিলা এটা হলো শিক্ষিত সিলসিলা, বলেন আলহামদুলিল্লাহ, আলেম ওলামার সিলসিলা, এবং ইসলামের প্রত্যেকটি বিষয় সম্পর্কে নলেজ রয়েছে এবং এই বিষয়ে জ্ঞান দেওয়ার মতো এবিলিটি এই দরবারে আলেম ওলামাদের আছে নাকি নাই? তা আমি আশা করব বাংলাদেশের সবগুলো মাহফিলই মূলত যেন বিষয়ভিত্তিক হয়, সব ধরনের মানুষের জন্য যেন কিছু খোরাক থাকে। তাইলে দেখা যাবে যে মাহফিলগুলোতে সব ধরনের লোকেরাই অংশগ্রহণ করবে। দিন দিন মাহফিলগুলো খোরাক না থাকার কারণে দেখা যায় যে শিক্ষিত মানুষরা এখন এই মাহফিল থেকে মুখ ফিরাই নিছে, আসে না। আজকের মাহফিলে কয়জন ডাক্তার আছে, কয়জন আইনজীবী আছে, আপনার কয়জন MA পাস আছে? শিক্ষিত মানুষরা অনেক সময় মুখ ফিরাই নেয় খোরাক না থাকার কারণে। যদি সেইভাবে সাজানো যায় তো মাহফিলগুলোকে ইসলামের আলোকে, তাহলে দেখা যেত যে এখানে সর্বধরনের লোকরাই এখানে আসতো, সময় দিত এবং জ্ঞান শিখত। কি বলেন, ঠিক না? কিশোরগঞ্জের ডিসি তিনি চলে আসতেন যে মহিষারকান্দি দরবারের মাহফিল যাই, সেখানে গিয়ে একটু এলেম শিক্ষাই। আপনাদের ইউনূস সাহেব এসে এখানে বসে থাকতেন যে একটু এলেম শিখে আসে। যদি ওইভাবে এদেশের মাহফিলগুলোকে সাজানো যেত তাহলে তারাও এখান থেকে খোরাক পেত এবং খোরাক নেওয়ার জন্য তারা আসতো। কিন্তু আমার তো মনে হয় জানেই না আমাদের ডিসি সাহেব বা আমাদের ইউনূস সাহেব বা যারা সরকারি কর্মকর্তা বড় বড় আছে, তাদের তো মনে হয় মাথাই নাই যে আজকে যে এ দরবারের মাহফিল। কারণ সারা দেশে মাহফিলগুলো জানে যে যে অবস্থা চলতেছে, যে এই মাহফিল নেই, এগুলোতে গিয়ে কি লাভ বা এগুলোর মধ্যে আমরা কি পাবো, খোরাক নেই, এই জন্য মুখ ফিরে নিছে। বাদশাহ হারুনুর রশিদের মতো এত বড় বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি কার কাছে? ইমাম মালিকের কাছে হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা বসে হাদিসের দর্শ শুনতেন। চিন্তা করছেন কত বড় বাদশাহ, বাদশাহ হারুনুর রশিদ, অর্ধ পৃথিবী মুসলিম জাহানের যিনি খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও ইমাম মালিক রহমতুল্লাহর সামনে গিয়ে হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা হাদিসের দর্শ তিনি শুনতেন। যদি ওইবার সাজানো যেত মাহফিলগুলোকে, তাহলে দেখা যায় ডিসি সাহেবও মনে করতেন যে মহিষারকান্দি দরবারে মাহফিল হইতেছে, যাই একটু গিয়ে বৈশা এখান থেকে কিছু দিনই এলেম শিক্ষাই। যাই হোক, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেইভাবেই মাহফিলগুলো সাজানোর জন্য। আমি অল্প সময় কয়েকটি কথা বলছি হালাল হারাম সম্পর্কে। আমরা যে রুজি রোজগার করি, রিজিক অন্বেষণ করি, এগুলোর ক্ষেত্রে যে আমাদের হালাল হারামের যে বিধান রয়েছে, এই বিষয়টা সম্পর্কে আধা ঘন্টা কথা বলে ইনশাআল্লাহ আমি চলে যাব। রিজিক বলতে আমরা মনে করি কি খাওয়া দাওয়া আর টাকা পয়সা। এই জন্য অপ্রত্যাশিতভাবে কোথাও যদি খাই, তখন আমরা বলে থাকি যে খাবারটা আমার রিজিকের মধ্যে ছিল। আবার দাওয়াত রয়েছে কিন্তু যে কোনো কারণে সেখানে যাওয়া হয় নাই, খাওয়া হয় নাই, তখন বলি কি যে এই খাবারটা আমার রিজিকের মধ্যে ছিল না।
অথবা সারাদিন মেহনত করে 1500 কিংবা 1000 টাকা ইনকাম করার পর আমরা বলি যে এই টাকাটাই আজকে আমার রিজিকের মধ্যে ছিল। তো নিঃসন্দেহে এইগুলো রিজিক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রিজিকের অর্থ আরো অনেক ব্যাপক। বলেন না সুবহানাল্লাহ। রিজিকের অর্থ কি শুধু টাকা পয়সার খাওয়া দাওয়া, নাকি আরো অনেক ব্যাপক? ওলামাই কেরাম কোরআনের আয়াতে কারিমা এবং হাদিসগুলোকে বিশ্লেষণ করে তারা রিজিকের সংজ্ঞা দিয়েছেন যে যার দ্বারাই উপকার পাওয়া যায় সেটাই হইল রিজিক। বলেন না সুবহানাল্লাহ। যেমন এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আমাদের উপকার হচ্ছে কিনা? এখান থেকে আপনি সারা দুনিয়ার খোঁজ খবর নিতে পারতেছেন, তাহলে এর দ্বারা উপকার হয় কি হয় না? তাইলে এই মোবাইলটাও রিজিকের অন্তর্ভুক্ত। যার দ্বারাই উপকার পাওয়া যায় সেটাই কি, যে জিনিসটির দ্বারাই উপকার পাওয়া যাবে সেটাই রিজিকের অন্তর্ভুক্ত। যেমন এই যে চেয়ার, এর দ্বারা আমাদের উপকার আছে নাই? শুধু খাওয়া দাওয়াই রিজিক, নাকি এই চেয়ারটাও রিজিক? এই যে মাইক দিয়ে কথাবার্তা বলতে পারছি, আপনারা শুনতে পারছেন এত লোক, যদি ওটা না হতো তাহলে তো এত দূরে কথা যেত না বা আপনারা শুনতেও পারতেন না। উপকার হইতেছে কিনা? তাইলে এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এক কথা, যার দ্বারাই, যে জিনিসের দ্বারাই উপকার পাওয়া যাবে সেই জিনিসটাই রিজিক। সেই জিনিসগুলো কোনো বস্তু জাতীয় হতে পারে। বস্তু জাতীয় মানে কি? চোখে দেখা যাবে, হাতে ধরা যাবে। যে জিনিসগুলোর কথা বললাম, যেমন মোবাইল বললাম, মাইক বললাম, চেয়ার বললাম, বাড়িঘর বললাম, আসবাবপত্র ইত্যাদি, চাল ডাল, যেগুলো দেখা যাবে, ধরা যাবে এবং এগুলোর দ্বারা মানুষের উপকার হবে, এই সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আবার ওইসব জিনিসগুলো রিজিক যেগুলো দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, অর্থ দিয়ে বুঝতে হবে। উপকারের জিনিসটা ধরা ছোঁয়া যাবে না, অর্থ দিয়ে সেই উপকারটাকে বোঝা যাবে, সেটাও রিজিকের অন্তর্ভুক্ত। যেমন ইলিম, একজনের বিশাল এলেমের ভান্ডার আছে, আরেকজন আলিফ বা তাসাও জানে না। এই যে বিশাল ইলিম, এই ইলিমটাও রিজিকের অন্তর্ভুক্ত, কিন্তু এটা ধরা ছোঁয়া যাবে, অর্থ দিয়ে বুঝতে হবে। মর্যাদা, একজনের বিশাল মর্যাদা, আরেকজনের ওরকম কোনো মর্যাদা নেই, এই যে মর্যাদাটা, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। এইভাবে এক কথা, যার যে জিনিসের দ্বারাই উপকার পাওয়া যায় সেই জিনিসটি রিজিকের অন্তর্ভুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন যে আমি সব কিছু মানুষের উপকারের জন্যই তৈরি করছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীতে যা রয়েছে সব কিছুকে তোমাদের জন্যে, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য তৈরি করেছেন। তাহলে সবই তো মানুষের রিজিক, কন্যা, ঠিক কিনা? আল্লাহ সব কিছু কার কল্যাণে সৃষ্টি করেছেন? কার উপকারের জন্যে? মানুষের জন্য। এমন কোনো সৃষ্টি নেই যেটা মানুষের কল্যাণে আসে না। সাপ বিষাক্ত প্রাণী, কিন্তু সাপের মধ্যেও মানুষের কল্যাণ আছে নাকি নেই? সাপ কামড় দিলে মানুষ মৃত্যুবরণ করে, এবং রিপোর্টে একটা জরিপে দেখা গেছে যে পৃথিবীতে সবচেয়ে যেই প্রাণীর কামড়ে মানুষ মৃত্যুবরণ করে সেই প্রাণীর নাম কি? সাপ। জোরে কোন, এই পৃথিবীতে সবচেয়ে কোন প্রাণীর কামড়ে মানুষ মরে? বাঘের কামড়ে, সিংহের কামড়ে, বিড়ালের কামড়ে, কুকুরের কামড়ে? এই পৃথিবীতে সবচেয়ে যে প্রাণীর কামড়ে মানুষ মৃত্যুবরণ করে সেই প্রাণীর নাম হইল সর্প, সাপ। কিন্তু আল্লাহ বলেছেন যে আমি সব মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। হ্যাঁ, মানুষের সাপের কামড়ে মানুষ মরে ঠিক, কিন্তু এই সাপের বিষের মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা উপকার রাখছেন কিনা? অনেক ঔষধপত্র তৈরি করা হয় এই সাপের
বিষ থেকে, যার কারণে সাপের চাষ হয় এই পৃথিবীর মধ্যে। সাপের চাষ বুঝেন তো? হাঁসের যেরকম চাষ হয়, মাছের যেরকম চাষ হয়, হাঁস মুরগির যেরকম চাষ হয়, গরু ছাগলের যেরকম চাষ হয়, এইভাবে সাপেরও কি হয়, চাষ হয়ে থাকে। এবং ওইখান থেকে বিষ সংগ্রহ করা হয়, এগুলো দিয়ে মেডিসিন তৈরি করা হয়, দেশে বিদেশেও এগুলো রপ্তানি করা হয়। বিদেশ থেকে অনেক বিষ আনা হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশে এরকম এগুলোর মধ্যে আল্লাহ তাআলা উপকার রাখছেন। এবং এইসব কাজে হাজার হাজার মানুষ কর্মরত আছে। এই যে সাপের খামারগুলোতে অসংখ্য লোক কর্মরত আছে, এবং এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা তিনি করতেছেন। জোরে কন্যা সুবহান। মৌমাছি কামড় দিলে ব্যথা অনুভব হয়, কিন্তু এই মৌমাছির মধ্যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ রেখেছেন। তিনি বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য শেফা। জোরে কন্যা সুবহান। হাজার হাজার রোগের ঔষধ তৈরি করা হয় এই মধু দিয়া। অথচ এত বিষাক্ত প্রাণী কামড় দিলে কি হয়, ব্যথা অনুভব হয়। এই মৌমাছির কামড়ে আপনার কি হয়, প্রচন্ড ব্যথা অনুভব হয়। কিন্তু আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যেও মানুষের জন্য কি রাখছেন, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের উপকার রাখছেন। কন্যা সুবহান। এইভাবে মশা বলেন, মাছি বলেন, এই যে আমাদের আশেপাশে কীট পতঙ্গ, এই যে বিভিন্ন পোকামাকড় উঠতেছে, আপনি মনে করছেন যে এগুলোর মধ্যে কি, এগুলো বানাইছে কি লিগা? আপনি স্টাডি করলে, গবেষণা করলে দেখবেন এই সব সৃষ্টির মধ্যে এইভাবে মানুষের জন্য কল্যাণ রয়েছে। অতএব এই সবই রিজিকের অন্তর্ভুক্ত। কন্যা সুবহান। আপনার এইভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন বিশ্বের মানুষের জন্য। বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা আরেকটা রিজিক ব্যবস্থার জন্য আরেকটা কাজ করেছেন। সেটা হচ্ছে কি, মায়ের গর্ভে থাকতেই, আমরা মায়ের গর্ভে যখন ছিলাম তখনই আমাদের রিজিক লিখে দেওয়া হয়েছিল। কন্যা সুবহান। 40 দিন বীর্য আকারে থাকি মায়ের গর্ভে, 40 দিন থেকে এটা রক্ত পিণ্ডে পরিণত হয়, তারপরে গোশতের টুকরে পরিণত হয়। এরপরে একজন ফেরেশতা প্রেরণ করা হয়। ফেরেশতা এই গোশতের টুকরার মধ্যে ফু দেন। কি ফু দেন? রূহ। চোরে কোন না, কি ফু দেন? রূহ ফুক দিয়ে দেন, এটার মধ্যে রূহ চলে আসে। তারপরে ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় যে এর মধ্যে লিখো 4টা কথা। জোরে কোন, কয়টা? 1 নম্বর কথা কোনটা লিখো? রিজিক। জোরে কোন, 1 নম্বর কি লিখো? রিজিক লিখো। এই পৃথিবীতে এসে কয়টা চাল খাবো, কয়টা ডাল খাবো, কয়টা আপেল আঙ্গুর খাবো, মাছ মুরগি খাবো, এটা লিখো। জোরে কোন সুবহান। 2 নম্বরে লিখো আন আমালিহি, তার কর্ম হবে কি, পৃথিবীতে এসে সে কি করবে? সে কি ডাক্তার হবে, না মাস্টার, না ওসিডিসি, না পিসাব হবে, না ইমাম খতিব, কি হবে না হবে, ডিউটিটা কি, কর্মটা কি, এটা লিখে দাও। জোরে কোন। এইবার 4টা কথা লিখে দেওয়া হতো। 1 নম্বর লিখে দেওয়া হয় রিজিক। এই রিজিক লিখে দেওয়া হয়। আমাদের নাম, প্রত্যেকের নামে রিজিক লেখা আছে। পৃথিবীতে আমরা কি খাবো না খাবো, যা লেখা আছে এটা খেতেই হবে, আর যেটা লেখা নাই এটা খেতে পারবো না। হাদিস শরীফে নবী বলছেন, মৃত্যু যেমনি আমাদেরকে খোঁজে, ঠিক এইভাবে রিজিকও আমাদেরকে খোঁজে। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোনো প্রাণী মরতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার রিজিকটা পূর্ণ না করিবে। কন্যা সুবহান। রিজিক পূর্ণ করতে হবে, এর আগে মরতে পারবেন না। এই জন্য মানুষ যখন দেখি অনেক সময় যে স্ট্রোক করে মরে যায়, খাইতে বসেও স্ট্রোক করে মরে গেছে, এরকম আসার নাই? কিছু খাইছে আর কিছু প্লেটের মধ্যে রয়ে গেছে। যেটা লিখছে, যেটার মধ্যে লেখা হয়েছে এটা খাইছে, আর যেটা লেখা হয় না এটা খাইতে পারে নাই। কোনো প্রাণী মরতে পারবে না না খাইয়া, যেটা তার নামে লেখা। কন্যা সুবহান। এইভাবে
এইভাবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই জন্য দেখা যায় যে এক জায়গায় চাষ হয়, আরেক জায়গার লোকেরা কি করে খায়। যেমন আপনাদের হাওরের যে মাছ আছে মাশাআল্লাহ ফ্রেশ মাছ, কি বলেন ঠিক কিনা? এই যে আজকে বোয়াল আইর বাইম টাইম এসব খাইছি, যেটা আমাদের এলাকায় বর্তমানে কল্পনাও করা যায় না, কিন্তু আপনাদের এলাকায় আসে নাই? জি। তো এই যে নদীর মাছগুলো, হাওরের মাছগুলো, এগুলো কি শুধু হাওরের মানুষেরা খায় নাকি ঢাকার মানুষেরাও খায়? জোরে কর না, এটা কি হাওরের লোকরাই খায়? আমার মনে হয় হাওরের লোকরা কমই খায়। আপনাদের এই মাছ খায় ঢাকার লোকেরা। চলে যাবে বৈরব বইয়া ঢাকা চিটাগাং চলে যাবে, কি বলে ঠিক না? যার নামে লেখা আছে ঠিক সেখানে এই মাছ চলে যাচ্ছে। আবার ঢাকা বা অন্যান্য জেলায় তৈরি হয়েও আবার চাষ হয়, এই হাওরের লোকেরা খায়, এরকম জিনিস আছে না নাই? যেমনে লেখা আছে ঠিক সেইভাবেই এগুলো চলে আসবে। এই যে ধান, সুবহানাল্লাহ, কত বড় হাওর। আপনার এই যে ধান, মাশাআল্লাহ, ধান তো নাকি ভালোই হয়েছে আল্লাহ রহমতে। আল্লাহ রহমতে ধান যেহেতু ভালো হয়েছে, মাহফিল যে মনি হোক, ধান তো ভালো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই ধান কি শুধু আপনার হাওরের লোকেরাই খাইবেন নাকি সারা দেশের লোকেরাই খাইবে? যেই ধানের উপরে যার নাম লেখা আছে সে যেখানে থাকুক না কেন ঠিক সেখানে এটা চলে যাবে। এইভাবে সারা পৃথিবীর মানুষের রিজিক এইভাবে ছড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আরেকটা আয়াত পরে আমি একটু গুছিয়ে ফেলবো সংক্ষেপের দিকে। সেটা হলো কি, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীনস্থ করে তৈরি করেছেন, তোমাদের অধীন, তোমাদের গোলাম করে তৈরি করেছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা পৃথিবী পৃষ্ঠে বিচরণ করো। ও কুলু মির রিজকিহি, এবং সারা পৃথিবীতে যে রিজিক ছড়িয়ে দেওয়া হয়েছে সেই রিজিক তোমরা খাও। ও ইলাইহিন নুশুর, তবে এই কথা মনে রেখো যে একদিন তোমাদেরকে আমার কাছে একত্রিত হইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে রিজিক কে ছড়িয়ে দিয়েছেন? এই পৃথিবীকে আল্লাহ তাআলা মানুষের জন্য কি করেছেন? গোলাম, অধীনস্থ করে পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করছে। অতএব এর মধ্যে বিচরণ করো তোমরা। এই জন্য রিজিকের সন্ধানে মানুষ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে যায়। ঢাকার মানুষ চলে আসছে এই মিটামনে রিজিকের সন্ধানে, আবার মিটামনের বহু মানুষ ঢাকায় আছে নাকি নাই? রিজিকের সন্ধানে আছে নাকি নাই? এইভাবে শুধু ঢাকার